মাগুরা সদরের ভিটাসার গ্রামে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও মাদকসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। মঙ্গলবার 24শে জুন দুপুরে সেনা ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরা জেলা সদরের ভিটাসার গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। ওখানে যে বিক্ষোভ সমাবেশ করতেছিল সেটা তো ছত্রভঙ্গ করা হয়েছে। মানে কি বিষয় বিক্ষোভ সমাবেশ করতেছিল? এরকম নাশকতামূলক কার্যক্রম, জমি দখল থেকে শুরু এরকম অনেক ধরনের কার্যক্রম সে করে আসছে। তো সেই প্রেক্ষিতে তার বাসায় আমরা একবার অভিযান করেছিলাম, আমরা যৌথ বাহিনী। অভিযান করার পরে আলটিমেটলি তার বাসায় ওরকম কোনো কিছু আমাদের চোখে পড়ে না, কিছু মাদক দ্রব্য ছিল হালকা পাতলা। এবং আমরা যেটা জানি যে ওদের ওই যে পাঁচতলাটা মনে হয় আপনারা দেখেছেন, পাঁচতলা বাসাটা, ওকে বাসা খুলতে বলার পরেও মোটামুটি 20 মিনিট পরে সে বাসা খুলেছে। সো আমরা ধরে নিয়েছিলাম যে এই 20 মিনিটে আসলে অনেক কিছুই করে ফেলা সম্ভব ইউনোদায়। তো আলটিমেটলি বাসায় যাওয়ার পরে ওগুলো কিছু পাওয়া যায়, তখন তাকে আমরা বলে এসেছিলাম যে এরকম ধরনের অভিযোগ যাতে তার কাছ থেকে আমরা না শুনি। তো আজকে যে খবর আমরা পেলাম, একটা সলিড কিছু এভিডেন্স আমরা পেয়েছিলাম যে সে ওই যে যৌথ বাহিনী যে অভিযানটা করা হয়েছে, সবুজের বাসায় কেন করা হবে, সবুজকে কেন সবুজের ওখানে কেন অভিযান করা হলো, এই নিয়ে সে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন সে করতে নিচ্ছে। এবং সব থেকে অ্যালার্মিং পার্ট ছিল যে সে ওখান থেকে নাকি মিছিলটা নিয়ে তার প্ল্যান ছিল ইয়াতে নিয়ে আসার, ক্যাম্পে নিয়ে আসার। এবং তার থেকে খারাপ যে জিনিসটা ছিল, সে বিএনপির ছায়াতলের ছত্রছায়া থেকে এই জিনিসটা করার কথা বলেছিল, কিন্তু অনগ্রাউন্ডে গিয়ে আমরা কয়েকজনের সাথে যখন কথা বলে দেখতে পারলাম যে এরা কেউ বিএনপির লোক না। এরা হচ্ছে সবাই 2000 টাকা, 1500 টাকা বা মোটরসাইকেলের তেল করে দেওয়া হবে, এরকম মানে বিভিন্ন কথা বলে তাদেরকে আগে দিন নিয়ে আসা হয়েছে। তো এটার ব্যাপারে তারা আমাদেরকে ভিডিও স্টেটমেন্টও দিয়েছে, যারা ওখানে যাদেরকে আমরা ডেকে কথা বলেছিলাম, ওখানে সংশ্লিষ্ট যারা। তো এটা জানার পরে পরবর্তীতে ওকে আমরা করেছি, ওখান থেকে ওর পাঁচতলা বাসাটা পুরোটাই সার্চ করেছি। আর এরপরে আমরা যৌথ বাহিনী একসাথে এখানে আসলাম। যার একটা যে বাসা, এই ওর বাবার বাসা যেখানে থাকে আর কি, নিজ বাড়ি যেটা, হ্যাঁ এটাই ওর মূলত নিজেদের বাসা। এই বাসায় আসার পরে আমরা সবাই সাংবাদিক, আপনারা, আমরা পুলিশ সবাই মিলে বাসা সার্চ করার সময় এই যে একটা চাপাতি, 15 পিস ইয়াবা, একটা কার্তুজ আর একটা 1 শুটার গান, এগুলা উদ্ধার হয়েছে আর কি। ওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ও বিভিন্ন রকম চাঁদাবাজি, তারপরে দখলদারিত্ব এবং হুমকি ধামকি প্রদান বিভিন্ন জায়গায়, এগুলোর সাথে সে লিপ্ত আছে, এরকম ধরনের অভিযোগ আমাদের কাছে ছিল। তো এরপরও আমরা যেটা জানতে পারলাম এলাকার স্থানীয় মানুষদের কাছে, যে ওকে যে আজকে ধরা হয়েছে, সে ধরাতে নাকি স্থানীয় মানুষজন অনেক স্বস্তি প্রকাশ করছে আর কি, আমরা যেটা জানতে পারলাম। তো আমাদের সবার তো প্রত্যাশা একটাই যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, তো সেটারই একটা পদক্ষেপ। ওর বিরুদ্ধে এখন প্রমাণাদি সাপেক্ষে আইনানুগ যে ব্যবস্থা, সেটা এখন পরিচালনা করা হবে আর কি। এখন অভিযান পরিচালনাকালে দেশি তৈরি একটি 1 শুটার গান, একটি কার্তুজ, একটি রামদা ও 15 পিস ইয়াবা ট্যাবলেট সহ আবু তাহের সবুজকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত 16ই জুন দুপুর 2টায় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সদর থানার ভিটাসাইড গ্রামের আবু তাহের সবুজের বাসায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি অস্ত্র অভিযান পরিচালনা করা হয়। তবে উক্ত অভিযানে তল্লাশি চালিয়ে কোনো অস্ত্র পাওয়া না যাওয়ায় তাকে গ্রেফতার না করে মুচলেকা গ্রহণ করত ছেড়ে দেওয়া হয়। এরই সূত্র ধরে অদ্য 24 জুন 2025 সকাল 11টা 10-এ ক্যাম্পে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে আবু তাহের সবুজ তার বাড়ির সামনে একটি বিক্ষোভ সমাবেশ করছে। প্রথমে বিক্ষোভের উদ্দেশ্য স্বৈরাচারী খুনি হাসিনার দোসর মাফিয়া শেখর সহ সকল আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এই ব্যানার অনুযায়ী হওয়ার কথা শোনা গেলেও যৌথ বাহিনীর অভিযানের প্রতিবাদ করার জন্য এই বিক্ষোভ সমাবেশটি আয়োজন করা হয়েছে বলে জানা যায়। এই প্রেক্ষিতে যৌথ বাহিনীর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে গেলে সেখানে কিছু সংখ্যক আনুমানিক 60 থেকে 70 জন লোকের জনসমাগম দেখা যায়। প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী সেখানে কোনো ব্যানার বা অন্য কোনো প্রস্তুতি দেখা যায়নি। সেনাবাহিনীর উপস্থিতিতে লোকজন তড়িঘড়ি করে সেই স্থান ত্যাগ করতে উদ্যত হলে জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে কয়েকজনকে ধরা হয়। তারা কেউই কোনো রাজনৈতিক দলের নয়, বরং তাদেরকে অর্থের বিনিময়ে সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য ভাড়া করে আনা হয়েছে বলে তারা জানায়। পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু ষড়যন্ত্রকারী আবু তাহের সবুজকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আবু তাহের সবুজ প্রদত্ত তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে যৌথ বাহিনী কর্তৃক তল্লাশি করা হয়। উক্ত তল্লাশিতে একটি 1 শুটার গান, 1 রাউন্ড তাজা কার্তুজ, একটি চাপাতি ও 15 পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আবু তাহের সবুজ ভিটাসাইড গ্রামের লোকমান শেখের ছেলে। মোহাম্মদ ইমরান হোসেন, মাগুরা প্রতিনিধি, বাংলাদেশ নিউজ টুডে।